চলে গেল গাবতলে আমিন বাজার গাবতলে বাদল ওস্তাদ যে মাগুরটার খাওয়া ও মামা আপনার চশমাটা খুব সুন্দর, একটু পিছিয়ে যাবো। কেন আমগো এই সিটটা রিজার্ভ। লেগুন আবার কবে রিজার্ভ? ভাই আমগো গাড়ি এই সময় এই টাইমে এই সিটটা রিজার্ভ থাকে, আপনি গেলে যাইবেন, না গেলে নাই। নামেন। ফালতু লোকজন। আয় দুজন গাবতলে দুজন আয় গাবতলে ছেড়ে গেল আয় দুজন আয় গাবতলে। আপা আপনি কই যেতেছেন? ওমা বলবো না, হ্যাঁ বইবেন, কিন্তু আপনি তো সামনে বইবেন। সামনে বমু কেন, পিছনে তো সিট খালি আছে। আজকে বাদল ওস্তাদ ক্লিয়ার করতাছি। আপা আপনি যদি পিছিয়ে বহেন গাড়ি তো চলবো না, ক্যাচাল যা কোনো রে সামনে বই করেন যান। আয় মাত্র দুজন আয় গাবতলে আমিন বাজার আয় ছেড়ে দিল আয় দুজন अकेला पैयासी है था पालाइया जाबे कोता अकेला पैयासी है था पालाइया जाबे আপনার সমস্যাটা কি কত? কি সমস্যা আপনার না কইছে সমস্ত পাগলামি না করতে। কি পাগলামি করছিস এই যে আপনি যে প্রত্যেকটা দিন আপনার গাড়ির সামনে সিটটা আমার দিকে খালি রাখা দেন, আপনি কি মনে করছেন কেউ এটা বুঝে না? সবাই বুঝে। বুঝো পিছনে কি তোমার 300 উড়ে যে তোমার সিনে আর উল্টা পাল্টা কথা কইব আমার গাড়ি আমার যেহানে গুছাই তোরা ওখানে বয় লই যাও তুমি সামনে বাবা পিছে বাবা ওদের বলে সাদর লাগা বাইন্ধ হয়ে যাও আমার ইচ্ছা কে কি কইবে এটা লাভ আছে আমার আস্তে কথা বল, মানুষজন শুনে কি কইবে? আচ্ছা আমি বুঝি না, আর মানুষ তো পিছনে বসে, এগুলোকে বসে সমস্যাটা কি? এরা বসে না? পিছনে যেমন ভালো মানুষ উড়ে আমি ছোট ছোটটা উড়ে ওই ছোট ছোটটা মাঝখান তুমি দাদাগাদি করে যাওয়ার আমি দেখবো না সামনে বইয়ে যাবা আমার পাশে বুকের বাম পাশটায় আপনারা না এসব কথা কয়ে কোনো লাভ নাই, আপনি যাই করবেন এটাই করবেন। ও সামরে তোমার সামনে সামরে তোমার সামনে একলা পাইয়াছি রে শাম একলা পাইয়াছি রে শাম এই বিদুর বলে আজ পাশা খেলবো রে শোনেন, আপনি প্রত্যেকটা দিন দেরি করে আসেন, আপনার লেগে আমার অপেক্ষা করতে হয়, আমি আপনার লেগে আর অপেক্ষা করতে পারবো না। আমার লোকের মানুষজন জানি কেমন করে। তাহলে একটা কাম করি আজকে আর না যাই আজকে আর না যাই মানে? ও থাইকে যাই আপনি এক্ষুনি যাবেন, যায় টিপ মারবেন, টিপ মাইরে একটা সময় মতো এসে আমার লয়ে যাবেন। ওই আর রস কষ্ট নাই আইসা যান, আজকে আরো 20 মিনিট বাড়াই দিলাম, কিন্তু শুনেন 20 মিনিট থেকে যদি 1 মিনিট দেরি হইছে আমি কিন্তু যামগা, আর জীবন আপনার লগে যাবো না, মনে থাকবো? হাসি দাও হাসি? আচ্ছা দিছি হাসি, যান এইবার হইছে যান, দেরি করবেন না কিন্তু। এমিলি এ তুমি কি জান কইছো না জান কইছো বাদল ওস্তাদ গাড়ি এই যে হানি রাহুম
বাদল ভাই 100 ভাঙটি নাই বাদল ভাই ডানে সাজান বামে সাজান বাদল ভাই আমিন বাজার গাবতলি আমিন বাজার গাবতলি বাদল ভাই হ্যাঁ আপা আপনি ও উস্তাদ ক্লিয়ার উস্তাদ ক্লিয়ার উস্তাদ কেমনে ক্লিয়ার হইব কেন হ্যাঁ তো ঘুমায় ও আচ্ছা সমস্যা নেই আমি ডাকতেছি উস্তাদ উস্তাদ আপা আইছে হ্যাঁ উড়েন এই দিক আইসোস হ্যাঁ আজকে দেখছোস টাইমলি আইছি লেটই করে নাই একদম সময় মতো কয়টা বাজে কয়টা আর বাজবে এ আল্লাহ ধ্যান দাম নাই মেয়েছে তুই এতক্ষণ কই আসিলি আমি এতক্ষণ কি করছি এর থেকে বড় কথা আপনি এখানে এতক্ষণ কি করছেন আজকে অফিসের ভিতরে বড় পাইছিল কইছে আমারে প্রমোশন করব এর লাগি হাতে কিছু কাজ আছে এডি করতে যায় বাড়তি সময় লাগছে আমি ভাবছি যে রিকশা দিয়ে চলে যাবো আর আপনি জানি নাই এখানে বই রইছেন এমন কাম করছেন আপনি আমি একটা জিনিস ভালো মতো বুঝতে পারছি আপনার লগে যদি আমার বিয়ে হয় আমি সারা জীবন না খেয়ে থাকতে হইব আর নয় সারাটা জীবন আমার কাম করে যাইতে হইব সংসার করা আর হইব না আমার আরে কি কর সংসার হইব না আমি তোর লেগে ওয়েট করতে করতে যে কখন ঘুমাই গেছি বুঝি নাই ভাবলাম তোরা নামাই দিয়ে পরে না একটু ওভার টাইম করবো না হ্যাঁ রাস্তার মধ্যে প্যাসেঞ্জার তো আপনার লগে খাড়াই রইছে আপনি যাইবেন আর আপনার গাড়ি ইচ্ছা করব আচ্ছা আমি কর্মটা কি তুই একটু ক আমি কর্মটা কি 5টা মিনিট যদি দেরি করি তুই এলে গুনায় উঠবি না আবার যদি খারাই থাই তুই সম্পর্ক রাখবি না তাহলে আমি জামুটা কই এটা আমারে ক আমি আপনি কই যাবেন এটা আপনার ব্যাপার এখন আমি কই যাবো এটা আমি দেখি আপনি আমার লগে লগে আইবেন না আরে আল্লাহ কই যাস এই আমার দু চোখ যেদিক যায় যা তাইলে এই সামরা বাইক রে আমনে এই যা যদি কুড়ি যা আমারও 2 চোখ যেদিকে যায় আমি 2 চোখ ওদিক লই যাবো আজকে আসসালামু আলাইকুম সালাম যা আজকে ওস্তাদ ঘুমের তুটলে মেজাজটা খিটখিটে থাকে পরে ঠিক হয়ে যায় বাদল ওস্তাদ গাড়ি চালাতে পারিস না নে আজকে চালা হ্যাঁ আমি পিছে হয়ে যাম দোয়া করেন ওস্তাদ বিসমিল্লাহ বাদল ওস্তাদ চিন্তার কোনো কারণ নাই ওস্তাদ যেহেতু আছে ভয় নাই বাদল ওস্তাদ এক্সেলেটর কি ডাইনে না বামে পিছনে আরে বাবা রে বাবা দেখছেন কত বড় বিমান এই বিমান যে চালায় চিন্তা করেন হ্যাঁ কত বড় মানুষ বিশাল বড় হ্যাঁ মনে হয় আসমানি থাকে আসমানি ঘুমায় বিশাল ব্যাপার আচ্ছা হ্যাঁ যে আসমান দিয়ে চালায় হ্যাঁ মনে অনেক কষ্ট হয় তাই না হুম ঘোড়ার ডিমের কষ্ট করে হেও পাইলট আমিও পাইলট হে চালাই উপর দিয়ে আমি চালাই নিচ দিয়ে আমারটা একটু কষ্ট বেশি কারণ আমার তো জ্যামের মধ্যে জ্যাম নামে যাইতে হয় হে তো যায় এমনি হেডটা দিলে আমি চালাইতে পারবো আমারটা দিলে হ্যাঁ পারবো না প্লাস্টিকে লাগাই দিব আপনিও কইলেন আর আমিও বুঝলাম হয়েছে তোর প্লেন দেওয়া হয়েছে আরেকটা বিমান আইব না না আইবো না হরতাল আজকে চল এখন দেখবো না দেখবি
কোলাহল, রাখবো তোকে খুব সুখে আমার সাথে চল। তুই কাছে চলে আয় না, এমন ক্ষণে কাকে মন মানে না। আমি তোর প্রেমে ডুবে ডুবে ওয়ে মগ্ন, বুঝে নে না এ মন পাগল তোর জন্য। আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন, বুঝে নে না এ মন পাগল তোর জন্য। আই শুলা ওইয়ার তুই কামে যাস না কেন? কাইল আমারে ছেলেপক্ষ দেখতে আসছিল, পরে ছেলে আমারে খুব পছন্দ করছে আর কইছে আমি যাতে কামে না যাই। আরে বাবা, বিয়ার আগে কাম করতে দিব না, বিয়ার পরে তো তোরা রাজরানি করে রাখবো। তোরে দেখে কিন্তু এখন আমার হিংসা হইতাছে। তুইও কিন্তু রাজরানী হবি একদিন, দেখিস। ফয়সাল ভাই কিন্তু অনেক ভালো মানুষ। কি শুনতাছি এইসব? তোর বলে বিয়া ঠিক হইছে? হ, তোর বিয়াটা তো আমার লগে হইব। শোন, আমি তোর শেষবারের মতো কয়ে দিলাম, তোর বাপ মারে কইস বেশি বাড়াবাড়ি করলে গেলাম তুললে লয়ে যামু। মগের মূল্য পাইছেন নাকি যে তুই লয়ে যাবেন? দেশে কি আইন কানুন বলে কিছু নাই নাকি? এই একদম চুপ। তোরকে বলে দুইটা বিয়া করুম, তোরে শুদ্ধ করুম। আপনি বিয়ে করবেন? দেখি, আমরাও দেখি আপনি কেমনে বিয়ে করেন। কইলো আর হয়ে গেল। আয় সরেন সরেন। কি রে, আজিজের মাইয়ার তো দেখা যেতেছে ভালোই পাকনা গজাইছে। হ্যাঁ, পাকনা কাইটে দিতে হইব, 10 টাকা মুড়ি বানা। চাচা, হাসুন ভাইয়ের লগে শিলা সম্পর্ক আছিল আরো 2 বছর আগে। সেই সম্পর্কে 2 বছর আগেই শেষ হয়ে গেছে। এরপর হাসুন ভাই একটা বিয়েও করছে। এখন হ্যার বছর লেগেছে দেখা এখন হাসুন ভাই আমার এই শিলারে ডিস্টার্ব করা শুরু করছে। কদিন পরে ওর বিয়া। হ্যাঁ, যেমন জ্বালানো শুরু করছে। আশেপাশের মানুষজন কি কয়, ওর কি বিয়া দিতে পারবো? ওর বাসাতেও সমস্যা হইতেছে। শুনেন চাচা, দেশে কিন্তু আইন কানুন নামে কিছু একটা আছে, কিন্তু সব থেকে বড় কথা ওখানে যাওয়ার আগে আপনারা জানাইলাম আপনি একটা মুরব্বী মানুষ, আপনারা জানুন আমাকে দরকার ছিল লেগে জানাইতে এসেছি। ওই তোর গলা কিন্তু অনেক বড়। তুই কার মেয়া রে? জি চাচা, কার মেয়া তুই? আমার আব্বার নাম আজিজ। আজিজ? ওই যে ভ্যান চালাই তো, কাছের থেকে পড়ে মরে গেছে। আজিজ কবে বিয়াও করলো, চইলাও গেল, আবার তার নাকি এত বড় মেয়েও আছে। তোর মা কেমন আছে? চাচা, আব্বাই মরে যাওয়ার পর 3 বছর পরে আমার মাও মারা গেছে। তাহলে তুই থাকস কার লগে? চাচা, আমি একাই থাকি। ওই যে হাসু আপা আছে না, আমার লগেই থাকে। আরে মানুষের জীবন কত আজীব। হ্যাঁ আসমত, তোরে আমি একবার না করছি, আমার বস্তির সব মাইয়া আমার মা বইন। আর যদি কোনোদিন এসব ফাত্রা কথা আমার কাছে আসে, তোরা কিন্তু কাইটা আমি বুড়ি গঙ্গায় জলে ভাসা দেবো। মারে, আজিজ আমার সমবয়সী ছিল। আজিজের মাইয়া তো আমার নিজের মাইয়ার মতো না। তোর যদি কোনো সমস্যা হয়, যে কোনো রকম অসুবিধা, তুই এই চাচার কাছে চলে আসবি, ঠিক আছে মা? চাচা, চাচা আসি তাইলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন, বুঝে নে না এ মন পাগল তোর জন্য। একটু ভালো মন্দ খাইস, গায়ে গতরে তো মাংস নাই। আপনার মাংস থাকলে চলবো,
যান। রাত্রে ঘুমানোর আগে এসএমএস দিয়ে ঘুমাইস। আপনি এখন পৌঁছে আমার ফোন দিবেন। হ দিমুনে। চাচা আসসালামু আলাইকুম। মিলে কেমন আছিস মা? জি চাচা ভালো। এটা কে রে? ভালোবাসিস? হ্যাঁ হ চাচা। মাশাআল্লাহ। আরে কোনো অসুবিধা নাই, তোর বাপে বেঁচে থাকলে তো এসব দেখার দায়িত্ব সেই নিত, তাই না? এখন তো চাচা আছি, আমি তোদের দুইজনের দ্বারা থাইকা বিবাহ দিব, কোনো চিন্তা করিস না। আচ্ছা চাচা। চাচা আসসালামু আলাইকুম। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। যত দেখি তোমারে ভরে এই বুকটা রে, টুকু 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 ইয়া। গাড়ির মধ্যে লাল নীল বাতি লাগায় রমরমা বানায় ফেলছেন, কাহিনী কি? মন চাইছে হুদাই। আপনি না পারেন না। বিয়ার পরে ওকে আমার জন্য এরকম পাগল থাকবে? 70 দিন একটা বই পড়ছিলাম, ওই জায়গায় লিখছে যেই পুরুষের গায়ের রং কালো হেরা নাকি বিয়ের পরে বউরে অনেক ভালোবাসে। তুই টেনশন করিস না, এটা তো স্যাম্পল। বিয়ের পর দেখো গোড়াও বিয়েটা খেলে ভিতরে দে। আমরা বিয়ে করবো কবে? করবো টাকা একটু কামাই। আমি চাই না তুই বিয়ের পরে কষ্ট করিস। এখন তুই মিলি রানী, বিয়ের পর থাকবি রাজরানী, পার উপরে পা তুলে খাবি। আচ্ছা শুনেন না, ওই যে হাসান চাচা আছে না, চিনছেন? ওই যে গলির মুখে যে বড় দোকানটা, হাসান চাচা। হাসান মোতাব্বর? হ্যাঁ তো আমার বাপের বন্ধু আছিল, ওই দিন আমারে দেখছে, আমারে কইছে যে আমার বিয়ে দিয়ে দিব। আপনারা আমার প্রেমের কথা বুঝতে পারছে, আমার জিজ্ঞেস করছে। তুই কি কইছিস? কইছি আপনারে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ কইছে আমগরে নিজে দাঁড়ায় থাইকা গার্ডিয়ান হিসেবে দুইজনরে বিয়া দিয়া দিব। কেন? হ্যাঁ গার্ডিয়ান বলেন? হ্যাঁ কি আমার আপন কেউ? হ্যাঁ গার্ডিয়ান হওয়া লাগবে। কোন দুনিয়াতে একটা মানুষের খালি দুইজন ব্যক্তি আপন থাকে, একটা হইছে মা আর একটা হইছে বাপ। এছাড়া কেউ আপন না, সবার অভিনয় ভাওতাবাজ। আমার তো মাও নাই বাপও নাই, তোরও নাই, আমার গো আপন কেউ নাই, আমার কাউরে লাগবে না। আপনি এমন কেন কোন তো? আমরা দুজন বিয়ে করবো, বিয়া শাদীর ব্যাপার, গার্ডিয়ান না থাকলেও হয়। হ্যাঁ আমাকে মুরব্বি হইব, আমাকে দোয়া দরকার নাই, বড় মাসে এটা দোয়া থাকলে আমাকে জীবনটা কত ভালো হইব। দোয়া তো করবোই। ঢাকা শহরটা খুব সুন্দর না রে? ভালো লাগে আমার মাঝে মাঝে, কিন্তু এই সুন্দর ঢাকা শহরে দিন যাওয়ার পরে যখন ল্যাম্পোস্ট গুলা জ্বলে ওঠে, তখন আসল মানুষ চেনা যায়, কে খারাপ কে ভালো কোনোদিন বুঝতে পারবি না, একমাত্র হেই জানে। তুই আমি চিন্তার মধ্যে, কাউরে বিশ্বাস করি না আমি। একটু আইসিসি
আমি চাচা আসসালামু আলাইকুম। আপনি এখানে এত রাতে? এই দিক দিয়েই যাইতেছিলাম, ভাবলাম তোর একটু খোঁজ দেওয়া যায়, তুই কেমন আছিস। আমার মাইয়া থাকলে আইতাম না আমি। আহেন 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 আমু, আহেন। বহেন চাচা। তোর জামার লেগা নতুন স্যুটটাই বানাইতে দিছি। তোর লাগে কি বানাইতে তুমি রে? সিসি চাচা কি কইতাছেন? আমার কিছু লাগবো না, আপনি আমার মাথার উপরে আছেন, এটাই আমার কাছে অনেক কিছু। হিরোস, আমার নিজের যদি একটা মায়া থাকতো আমি তারে কি দিতাম না? আচ্ছা আপনি বহেন, আমি ভেবে চা বানাই। না না, চাচু আমি খাবো না তো। ওই ইয়ে কর, মানে এক কাম করি বুঝছস, তোর লেগা একটা লাল রঙের লেহেঙ্গা বানাইতে দেই। হ্যাঁ কি রে? হ্যাঁ, তোর লেগে তুমি লেহেঙ্গা বানাইতে দেবো? আমি তো কেমনে বানাই দেবো? আমি তো তোর মাপই জানি না নাকি রে? সমস্যা নাই, আপনি কোন দর্জির কাছে বানিয়ে দিবেন আমার কোয়েন, আমি ওখানে যাই মাপ দিয়াম। আমি তোর মাপ লয়ে আমি তোর চাচা আপনি কি মদ খাইছেন? মদ শোন না, তোর জামার লেগা আমি নতুন একটা লেগুন না কিনা। ওরা সারা জীবন সুখে শান্তিতে বাস করবে। চাচা আপনি তো এখনই এই রুম থেকে না গেছেন, আমি তো এলাকার সবারই ডাক বলছিলাম, সবকে দেখ কেন করুন, আপনি যান। হায় 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 হায়। আমি এখানে কেন? হ্যাঁ তো আমার না মাথা ঠিক নাই রে মা, বয়স হয়ে গেছে তো। আমি কি করি না করি মা, আমি কই থেকে কই চলে আইছি আমি কিছু বুঝতে পারি নাই মা। আমার একদম ভুল হয়ে গেছে মা, আমার অন্যায় হয়ে গেছে মা, তুই আমারে মাফ করে দিস রে মা। আপনি শুনতেছেন না আমার কথা? আপনি এমনি চালাতেছেন কেন? আপনি গাড়িটা থামান, আমি যাবো না। আপনি কই যাইতেছেন? আপনি গাড়ি থামাবেন না? শুনেন, আপনি যদি আমার কথা না শুনে এখন গাড়ি যদি না থামান, আমি কিন্তু এখন এখান থেকে গাড়ি থেকে নেমে যাবো। আমি গাড়ি থেকে নেমে গেলাম। আপনার সমস্যাটা কি কন্ত? এমনি চালাতেছেন কেন? সমস্যা কি তুই জানোস না? আমি জানি, আর এটাও জানি হ্যাঁ অনেক ক্ষমতাবান লোক, আমরা হেগুলোকে পারবো না। খুদাও যে আমগুলোকে বিপদ আর বাড়বো, কমবো না তো। ভাই যদি চুপ থাক ভাবি, চুপ করে সহ্য করবো না, কুত্তা হচ্ছে রে। সিলাসিলি করে লাভ কি? কোনো লাভ হইবো? কোনো লাভ হইবো না তো। হ্যাঁ ওই দিন মাথা লাগছিল, বুঝে নাই, পরে তো আমার কাছে মাফ চেয়ে গেছে। হ্যাঁ আর করবো না এরকম কোনোদিন। মাতাল রে। আপনি শুনেন আমার কথাটা, হ্যাঁ আর জীবন আইবো না আমার চোখের সামনে। আর আমি হ্যাঁ দেখলে এড়াই যাবো, আমি আর দিক তাকামই না। আমি কইতেছি তো আপনারে, আপনি মাথাটা একটু ঠান্ডা করেন। 7 দিনের মধ্যে আমি তোরে বিয়ে করব। 7 দিনের মধ্যে আমি তোরে বিয়ে। আর এই 7 দিনের ভিতরে তুই কুত্তা চলা তুই কোনো কথা কবি না। আমার কসম লাগে তো। আচ্ছা ঠিক আছে, কইলাম তো আমি হ্যাঁ দেখলে এড়াই যাবো। হ্যাঁ রাই যাবি তুই, রাই যাবি। মাথা ঠান্ডা করে এখন আমার বাসা নামাই দিয়ে চলেন। তুই তো যাস, কিন্তু কি জানি একটা বাগড়া হয়ে থাকে। বস আমগুলো ওই শয়তানটা কিন্তু বস টাইম মতো কামটা করে না বস, বুঝছেন? কি রে মা মিলি? বস আপনার দেখি পাত্তাই দিল না।
চল। বস হ্যাঁ তো বাবা কিছু নাই বস, গাড়ি গেছে কইরালাম। তোর কাছে ক্ষমা চাইতে আইছি। আপনার ক্ষমা চাইতে হবে না, আপনি যান। চাচা চাচা আটটা থেকে বই রয়েছি তোর লোক আমি স্টানে, হ্যাঁ তোরা নামাই দিব, তোরা নামাই দিয়ে পরে আমার ট্রিপ মারতে হইব। এই দেখ ওস্তাদে আমার কতবার মিস কল দিছে, দেখ ধরতে পারছি কলটা, ধরতে পারি নাই, কেমনে ধরু? তোরা নামাই দিয়ে তুমি আগে আমার, তোরা নামাই দিয়ে পরে আমার ট্রিপ মারতে হইব। আজকে পুরা বায়না বুঝে যেতে ওস্তাদ রে, তা না হলে আর রেডিও আস না খেয়া এনে রেডিও জামা খুন্ডা ভরবি। ওরা তিনজন আসছিল, বাইরে জুম বৃষ্টি। আমি এত সিন লইলাম, একটা মানুষ এলো না। এর আমার বাপ মনে করছিলাম। চাচা ডাকছিলাম, চাচা আমার জোর কইরা তোর মনটারে ভালোবাসছি, তোর শরীরটারে না। যতদিন তোর এই মন আমারে ভালোবাসবো, কত বড় কসম তোর পাশে আমি সব ভুলে যা, সব। আপনি অনেক ভালো মানুষ, কিন্তু এই ঘরের দুয়ারের পরে যে মানুষগুলো দাঁড়ায় আছে এরা তো আমার জীবনও ভালো করব না। যখন আমার বাচ্চা হইব, আমার বাচ্চার দিকে আঙুল তুলা করব, তোর মা তো একটা কোন মানুষের কথা ভাবতেছিস তুই? কোন মানুষ? যারা ওই বাইরে দাঁড়ায় দিয়ে তামাশা দেখতেছে ওই মানুষ? ও কি তোর মানুষ মনে হয়? এত অমানুষ, একটা তো অমানুষের বাচ্চা, এখন জন্মই হয়েছে, কখন তামাশা হইব আর দেখবো আর হাসাহাসি করবো। এরা প্রতিবাদ করতে পারবো, এরকম একটা কাহিনী যখন এর ঘর হইব তখন বুঝবো হাসি কই দিয়ে আয়। দরকার পড়লে আমি তোর নিয়ে আমি এমন এক জায়গায় যাবো, তুই আর আমি মানুষ নাই, পশু পাখি গাছপালার লগে থাকবো তাও ভালো।
চল রেডি হ, আবার কাম আছে। চল। আমার ঢাইকার কি হইব? স্যার তো হয়ে গেছে। আপনি ভালো একটা মাইন্ড দেখে বিয়ে করে নিলেন, আমার আপনি ভুলে যান। বলতে তো পারব না রে, তো উঠতে পারো, উঠতে চাইছিলি না? চল এক লগে বলুন, চল ওঠ, আয়। চল ওঠ। আমি তো মরতে চাইছিলাম, আপনার লেগে আমি মরতে পারি নাই। আপনি না আমার লেগে আমার পাগল, আমি মরতে পারবো না। আমি আপনার লেগে মরতে পারবো না। শোন, আমি তোর আমার গ্যারেজে লই যাবো, তুই আমার লগে থাকবি, 2 দিনের মধ্যে বিয়ে করলাম আমরা। মগ্ন তোর প্রেমে। আরে থাক থাক মা, সালাম করতে হবে না, থাক। শোনো মা, তুমি যখন আমার কাছে আসছো তুমি কোনো চিন্তা করবা না। এই এলাকায় কেউ কিছু তোমাকে বললে আমাকে জানাবা। এই রুম তোমার, যাও তোমার রুমে যাও। চলো। আরে এই 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 ফয়সাল, তুই কই যাস? আজকের থেকে ও ঘরে থাকবে, তুই বাইরে থাকবি। ব্যাগটা তো দিয়েই নাকি? গ্যারেজটা সুন্দর না গো? সুন্দর। কিরে চুপ করে আছিস যে, কথা কবি না? আপনি কোন? যাই একটু দেই। কি হলো? ওরে আস্তে আস্তে জিজি দিছে রে। বেশি ব্যথা, আস্তে আস্তে আরে আস্তে আস্তে পা ফেলান, আস্তে আরে আস্তে আস্তে পা ফেলান, আস্তে ফেলান, আস্তে হ্যাঁ এই ফেলান পা। জিজি দেয় না, ফাটকি দিছি। শক্ত করে হাতটা ধরে রাখবো যে তোকে, এক বালিশে মাথা রেখে থাকবো যে সুখে। মন খারাপে প্রেম আলাপে হাসাবো যে রোজ, দূরে থাকার এভাবে নয় তো সহজ। তুই কাছে চলে আয়, আয় না এমন ক্ষণে কাকি মানে না। আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন, বুঝে নে না এই মন পাগল তোর জন্য। আমি তোর প্রেমে ডুবে ডুবে ওয়ে মগ্ন, বুঝে নে না এমন পাগল তোর জন্য। আপনি কি অনেক বড় সাংবাদিক? বলতে পারেন। ও তাহলে আমাকে মিলির খবরটা তো অনেক বড় করে সবাইবেন। অবশ্যই, আমি তো চাই সবাই জানুক বিষয়টা। ও এখন যায় 10 জনে, তখন জানবো 100 জনে। এখন 10 জন হাসি তামাশা টিটকারি মেরে কথা কয়, তখন 100 জন কথা কই, তাই না? আবার আমরা কিন্তু আমরা বিয়ে করি না, বিয়ে করবো, বাচ্চা কাচ্চা হবে, ওরা বড় হবে, পড়াশোনা শিখবে,
বেশ তো অনেক উন্নত। দেখা গেল আমার ওই বাচ্চা কাচ্চা গাড়াগাড়ি কইরা এই খবর বাইর কইরা লাই, খবর নিয়ে যান আমার কাছে আইব, বাপ হিসেবে আমি কি উত্তর দিই? আপনাদের সমাজ আমার মিডির অনেক কিছু দিচ্ছে, নতুন বিটা আমার আর কোনো বিচার দেওয়া না। আপনার কার্ডটা রাখেন, রাখেন, এটা রাখেন, আপনি যান। আপনি আপনার মিলিকে অনেক ভালোবাসেন না? যে মানুষটাকে আপনি ভালোবাসেন সেই মানুষটার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আপনি কি চান না এটার বিচার হোক, অপরাধীরা শাস্তি পাক? দেখেন, দেশে আইন বলতে কিছু একটা আছে। আমি চাই এসব অপরাধী আইনের আওতায় এসে শাস্তি পাক, কিন্তু সেটা আমার একার চাওয়াতে হবে না। আপনাদের মতন মানুষের দরকার, আপনাদের মতন মানুষের মুখ খোলা দরকার। আমি শুধু আপনাদের সাপোর্টটা চাই। এটা কি আপনার নাম্বার? জি। আমার যদি কখনো মনে হয় যে মুখ খোলন দরকার, আপনার আমি ফোন করব, আপনি দয়া করে আইন। আর আমাকে ওই জায়গার ঠিকানা আপনার কাছে দিয়েন না। আপনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই। অনেক কষ্ট করে আমি মায়েরারে ভুলাই। আজকে আপনি এসেছেন, আপনার কাছে মুখ খুলবো, কালকে আরো 5 জন আইব, 10 জন আইব। আমি কারো কাছে বিচার দিতেও চাই না, কারো কাছ থেকে বিচার পাইতেও চাই না। আমাকে তো বাঁচতে দেয়, গরিব মানুষ, মাফ করে। চা খাইবেন? না, থ্যাংক ইউ। এই আপাই কিন্তু কথাটা ঠিকই কইছে, আমাদের বিচার হওয়া দরকার, হ্যাঁ শাস্তিও দরকার। আপনি যদি আমার জীবনে না থাকতেন তাহলে তো আমি তখনই মরে যেতাম। এরকম তো অনেক মায়ের জীবনে হইতে পারে, তখন আপনার মতো এরকম মানুষ যদি তার জীবনে না থাকে তাহলে তো এই মাইয়া মরে যাইব, পয়সা থাকতে পারবো না। এখন যেহেতু একটা সুযোগ হয়েছে, চলেন আমরা এর বিচার করি। আমার লগে যাওয়ার তো হয়েই গেছে, আপনি তো আমার লগে আছেন, আমার কোনো সমস্যা নেই। তো কি মনে হয় আমি বিচার চাই না? হ্যাঁ, আমি নারী বুড়ি পোজ দিয়া ফালাইতে পারলে আমার শান্তি লাগতো, কিন্তু পারতেছি না। আমার তো আত্মাও বান্ধা, তোর মুখ দিয়ে তাকে আমি আটকে গেছি। আমার সমস্যা নাই, কিন্তু এই সংবাদ টংবাদ ছাপানোর পরে মানুষজন যে তোর নিয়ে হাসি তামাশা করবো, এটা আমি লইতে পারবো না। ভালো আছি বিচার? আপনি একটু বুঝবার চেষ্টা করেন। আপনি তো কইলই আমগো নাম ঠিকানা কিছু কইব না, সবকিছু গোপন থাকবো, খালি আর বিচারটা হইব। আমগো ওইটাই দরকার। আমি চাই হ্যাঁ শাস্তি হোক, আপনি আপনি দয়া করে না করেন না। আপনি শুধু আমার লগে থাকেন, এমনি আমার আর কিছু লাগবো না, বিচারটা হয়ে যাক। আপনি আপারে ডাইকা কোন এটা বিচার করতে কোন। আপনি ঠিক যেভাবে আপনার পুরো ঘটনাটা আমার সামনে শেয়ার করলেন, আমার টিমের সামনে ঠিক একইভাবে শেয়ার করবেন। আমি আমার টিমকে নিয়ে আসব, আপনি পুরো জিনিসটা ঠিক একইভাবে বলবেন, ঠিক আছে? কিন্তু আপা, আমার একটা কথা আছে। বলেন। আমি তো আপনার সবকিছু খুললেই কইলাম, হ্যাঁ কিন্তু খুব খারাপ। হেরা কিন্তু কারো ক্ষতি করার আগে একবার চিন্তা করে না, ক্ষতি করে বহে। আমার তো আমার নিয়ে কোনো চিন্তা নাই, সব চিন্তা তো এই মানুষটারে নিয়ে। হেরা যদি হের কোনো ক্ষতি করে বহে তখন আমার কি হইব? আমি তো হেরা ছাড়া থাকতে পারবো না। মিলি, আপনি কোনো চিন্তা করবেন না, আর আমি তো আপনাকে বলেছি আমি আপনার পাশে আছি। আজকে তো শুধুমাত্র আপনার পুরো ঘটনাটা শুনলাম, এরপরে ভালোভাবে স্টেটমেন্ট নিয়ে আপনাদের ফুল সিকিউরিটি মেনটেন করে, সেফটি মেনটেন করে তারপরে রিপোর্টটা আমি ছাপবো, ঠিক আছে? তাইলে আমার একটা চা দিবা না? হ্যাঁ পা, বিস্কিট আনতেছি। ঠিক আছে।
ভালো আছে না আপা? পৃথিবীতে ভালোবাসা বলতে যে কিছু আছে সেটা আপনাকে দেখলে বোঝা যায়। কি করুন কর, আমি একটু পাগল। তাহলে পাগলামি করতে ভালো লাগে। শুয়োর বাচ্চা, তুই আমার ফোন দিছিস কেন? আমার নাম বেচে তুমি মাগিবাজি করবার বাবা, তোমার পাশে আছি আমি। তোর লেগে আমি আমার মান সম্মান কইতে পারবো না। তুমি যদি ভালো কাজ করো আমি তোমার চিনি, আর যদি তুমি খারাপ কাজ করো আমি কিন্তু তোমার চিনি না। কথা বোঝা গেছে? ফার্দার আর ফোন দিবি না। ভাই খাঙ্কির পোলারা, তোরা যখন রাইতের বেলা আগাম করস তখন এই বসেটাই লাগে। আর আমি একটা ফাপড়ে পড়ছি, আমার লাগে নাকি কেউ নাই। বস, এখন আর আপনার কেউ থাকবো না। আমগু কাম আমগুই করতে হবে। আল্লাহ রে আল্লাহ, এমিলি, বিয়ে করতে এত কিছু লাগে? বিয়া কি আপনি বারবার করবেন? বিয়া তো আপনি একটাই করবেন। শুনেন, আমি যদি বাইসা থাকি তখন আপনি একটা বিয়া করবেন, আর আমি যদি মইরা যাই তখন আপনি একটা বিয়েই করবেন, বুঝছেন? একটা করে কি কইলেন? না কইলাম তাহলে সুন্দর। ওস্তাদ চলেন, তুই কে যাবি? আপনার বিয়ার কেনাকাটা করতে যেতে হবে না? আপনার কি মনে হয় আমি এই জামা কাপড় পরে বিয়ার দাঁত খাবো? মিনিমাম 2টা জামা লাগবো, একটা হচ্ছে বরযাত্রী আর একটা হলো বৌভাত। বরযাত্রীতে একটা, বৌবাতে একটা। তুই থাক, আমি লইয়া মনে তোর ভাবি একলা। ভাবি আমার পছন্দ নাই। আচ্ছা শুনেন না, নিয়ে যান, আমরা বিয়ে করবো, নতুন জামা কাপড় আমরা পরবো। আর আমগো ভাই কি, হ্যাঁ কি পুরান জামা কাপড় পরে থাকবো? আর শুনেন, আমি এখানে থাকতে পারবো, যাইবেন আর আইবেন, কত মানুষজন আছে আশেপাশে, সমস্যা নাই। আপনি নিয়ে যান তো আপনার বাইরে। তুই কইছস? হ্যাঁ আমি কইছি, যান। চল তাড়াতাড়ি চল। বাদল ভাই, ওস্তাদ আপনি গাড়ির সামনে যান, আমি আইতাছি। ফুলটা দিলাম যে। ও হ্যাঁ, আরে ভুলে গেছি। ভাবি, আমার একটা প্রশ্ন। ওস্তাদ একজন মানুষ, একটা ফুল নিলে তো এত ফুল কেন কিনছেন? আপনি বুঝেন নাই? না। আপনারা তো বাইরে যেতেছেন গা, এই ঘরটা সাজাবো কে? আমরা বিয়ে করবো, ঘর সাজাইতে হইব না? এই ফুল দিয়ে আমি আমার বাসর ঘর সাজামু, নিজ হাতে সাজামু, বুঝছেন? এবার বুঝলাম। ভাবি আপনি এত মেধাবী, আপনার মতো কিন্তু আমার জন্য একজন দেখেন। এটা দেখ মনে। শুনুন, আপনি যে যাইতেছেন, যখন ফিরবেন এখানে আপনার বাইরে আগে ঢুকতে দিবেন না ঘরে, আগে দেখবেন যে আমি সাজাইছি নাকি, এরপর আপনার বাইরে আইতে দিবেন, ঠিক আছে? অবাক করবেন তাই তো? আচ্ছা ঠিক আছে। সাবধানে যান। ওস্তাদ, আপনাকে বিয়ে শেষ না হওয়া পর্যন্ত এই জামা কাপড় আমি খুলবো না। কেমন লাগতেছে? চোরের মতো। ওস্তাদ শোনেন, কি? আমি বুঝছি মজা লইতেছেন, কিন্তু আপনি কই যান? আপনি যার কথা শুনেন এটা তার নির্দেশ। আগে আমি যাবো, তারপর আপনি যাবেন। কারণ কি জানেন? কারণ হইতেছে ভাবি বাসর ঘর সাজাইব, হ্যাঁ আপনার সারপ্রাইজ দিব। আপনি হাত খা দেখে অবাক করবেন। আপনি দাঁড়ান, লন এটা ধরেন। ভয় দেন না। কিরে বদলা হইছে রে? মিলি, কি সারপ্রাইজ দিবি তোরা? খারাপ আমু, বাসর ঘর
স্যার আমার তো নিজের কোনো পোলা মায়া নাই, তাই মায়াটারাই নিজের মায়ের মতো দেখতাম। ও আমার বাপের মতো শ্রদ্ধা করতো, ভক্তি করতো স্যার। কোনোদিন মুখ ফুটা বলে নাই কি আছে মনের ভিতরে, এমন কাম করলো রে মা। আবার লিখা রেখে গেছে আমার মরণের লেগা কেউ দেয় না। আচ্ছা এখন তো এগুলো বলে কিছু হবে না, আগে আমরা লাস্ট পোস্টমর্টম করি। হ্যাঁ স্যার, তারপর আমি দেখতেছি কি করা যায়। নিয়ে যান স্যার। শফিক ভাই লাস্ট নেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ আসেন স্যার, আসেন স্যার। আমি স্যার একটু স্যার এই পুরোটার সাথে একটু কথা বলেছি। আপনি ফয়সাল, ও বাবা মনে এত কষ্ট রাখিস না বাবা, যে যাওয়ার সে তো গেছেই বাবা। এখন তার একটু সবাই লয়ে যাইব, পোস্টমর্টম করব, ঠিক আছে? তোরও একটু সাথে লয়ে যাইব, একটু জিজ্ঞাসাবাদ করব, ঠিক আছে? অসুবিধা নাই, আমি সব কথাবার্তা বলে রাখছি। হ্যাঁ, আর তোরে আমি একটা নতুন লেগুনা কিনা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, নেন স্যার। দেখি আমাদের কাজ করতে দেন। এই সবাই লাস্টে ধরেন তো স্যার। এই ধরেন, লাস্টে ধরেন। এই লাস্ট ধরে রাস্তা করো, লাস্ট ধরো। কি রে ফয়সাল? স্যার আমি দেখছি স্যার, অনেক ভালোবাসতো তো স্যার, এই জন্য স্যার আমি কথা বলছি স্যার। ফয়সাল সেটা দে বাবা, লাশের তো কষ্ট হইব বাবা, হ্যাঁ গন্ধ ছড়াইব। ফয়সাল কি রে? স্যার আমার একটু প্রশ্ন আছে। আত্মহত্যা করলো কেন সেই মানুষটা? আমারে তোর একটা বাজারে লিস্ট দিছে, শপিং করতে হইব, আমার ঘোড়া কি বিয়া। এই মানুষটা আত্মহত্যা করবো কেন, মরবো কেন? বাদল তোর ভাবি যদি আত্মহত্যাই করে, তোর ফুল আনতে কইব কেন, বাসর ঘরটা আমার সাজাইতে কইব কেন? ও তো আত্মহত্যাই করবো। হ্যাঁ কাকি তোমার না কইছে বাসা দেখতে একটা ওই গ্যারেজে থাকবো না, হ্যাঁ নাকি সংসার করা যায় না কাকি? মরবো কেন? আমিও বাসন করে লইয়া কারে আমি আবার এই জায়গা দিয়ে ঘুমাচ্ছি, আমি ওর সারা জীবন খাল লেগে টাকা দেওয়া বুঝাচ্ছি। কাকা তোমার না কইছি ইন্স্যুরেন্স করবো, বাচ্চা কাচ্চা মানুষের মতো মানুষ করব, আমি নাকি মূর্খ? আমার মাইয়া বলা মূর্খ বানাইব না তো? মাইয়া বলা বোন তো তুই ভাবতে পারছস তুই আত্মহত্যা করবি কে? কাকা ও এতগুলো ফুল আনছে, বুঝছেন? ফুল আনছে, বাসর ঘর আমার সাজাইব, আমার নাকি ও সারপ্রাইজ দিবে। কাকা নিজের হাত দিয়ে সাজাইছে, নিজের হাত দিয়া। আপনি আন, আপনি দেখেন। হাসতেছি স্যার। এই এই ফুল ও নিজের হাত দিয়ে সাজাইছে কাকা, দেখেন। এই বাসর ঘর ও নিজের হাত দিয়ে সাজাইছে কাকা। এই জায়গায় আমার কইছে একটা আলমারি বহাইতে, এই জায়গায় কইছে আমার একটা আয়না বহাইতে। ও সাজবো, আমি আর কাকা আয়নাটা বহাইতে পারি নাই। এ ফয়সাল কি করছ বাবা? দরজা বন্ধ করছ কেন? সবাই বাইরে আছে, খোল খোল। একটা শরীরে দর্শন করলি, ফ্যানের লগে জুলাইয়া আমার খুন করলি, কে? আবার এই শরীরটারে এখন হাসপাতালে নিয়ে পারবি।
আরে কি করছিস রে বাবা? এই শুয়ারের বাচ্চা। এই ফয়সাল, এই স্যার। স্যারে ডাক, হ্যাঁ স্যারে ডাক। এই, এই, ফয়সাল ডাক, ডাক। যে খুন হয়েছে খালি হ্যাঁ শরীরটাই নিবেন, যে খুন করছে হ্যাঁ শরীরটা নিবেন না। কয়দিন নম্বর 750, কালকে আপনার ফাঁসির রায় কার্যকর হবে। আমি তোর প্রেমে ডুবে ডুবে হয়ে মগ্ন, বুঝে নে না এই মন পাগল তোর জন্য, আমি তোর প্রেমে